লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্র থেকে এসেছে। প্রতিটি বোমার ওজন ২,০০০ পাউন্ড। নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। এই হত্যাকাণ্ডে ফুঁসছে মধ্যপ্রাচ্য, ফলে যে কোনো সময় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। ৩ দশকের বেশি সময় হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলের আকস্মিক হামলায় তিনি নিহত হন। আলোচিত এই নেতাকে হত্যার জন্য যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ ও নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুসারে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রতিটি ২,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহন করছিল। ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী নাসরাল্লাহর উপর হামলায় কমপক্ষে ৮টি যুদ্ধ বিমান ব্যবহার করে ইসরায়েল। এগুলো অন্তত ১৭টি বাংকার বাস্টার বোমায় সজ্জিত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি BLU-১০৯ বোমাও ছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভার বলেন, বাংকার বাস্টার বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এই বোমার সঙ্গে নির্ভুল আঘাত হানার একটি নির্দেশিকা ব্যবস্থা যুক্ত থাকে। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, লেবাননে হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর নির্মূলে যুক্ত ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমান। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।